সকাল সকাল ভাগিনা মনিরকে নিয়ে চলে আসে আমাদের বাসায় সুপারি পাড়ার জন্য। আর আনতে নানতে দেখে ও দুই পালে গাছে উঠে গেছে ভাই। এত স্পিডে গাছে উঠে মানুষ, আমার তো জানা ছিল না আগে। উঠার পর আবার দেখি পটাপট করে পায়রা ফেলছে। পায়রা এগুলো নিয়ে না স্পিডে কি স্পিডে নামতেছে ভাই, আপনারা দেখেন সবাই। এত স্পিড থেকে গাছে উঠা নামা করে ভাই, আমি পারবো না এগুলো। আগে উঠছি এক সময়, এখন পারি না একদম। এদিকে নিচে পড়া পড়া এগুলো আমার আম্মু টুকাইতেছে। আর এগুলো দেখেন এক টুকরি হয়ে গেছে, দুই তিন গাছের সুপারি। এটা এক গাছের সুপারি না। আর এদিকে বাগিনা মনিরকে নিয়ে চলে যাচ্ছি বাসায় আমরা এগুলো রাখার জন্য। এগুলো রাখা শেষ করে তারপর আমি সকালে নাস্তাটা করতে বসে যাই। সকালে নাস্তা করে নাই, ঘুম থেকে উঠে আগে ওকে নিয়ে আসছে এই সুপারি পাড়ার জন্য। তারপর আমি সকালে নাস্তা শেষ করে ঘর থেকে 500 টাকা নিয়ে বের হয়ে যাচ্ছে। এগুলো নিয়ে আলী ভাইকে দেওয়ার জন্য বলতেছে। আলী ভাই আমাদের থেকে পাবে, সেজন্য আমি নিয়ে বের হয়ে পড়ছি। আর আলী ভাই মানবা তার রিক্সাওয়ালা সে। বাজারে এসে বসার পর 1 ঘন্টা পরে এসেছে হাজারো বেটির কাশ মিসেস লাইলার জামাই হরফে আলী ভাই। তো ও আসতে ওকে টাকাগুলো দিয়ে দেয়। আর আমি আরো দেখতেছেন কি ভাব নিতেছে, ক্যামেরার দিকে একটু নাইতে পারতাছি না ভাই, এত ভাবো। তারপর আমি গোসল করে রেডি হয়ে যাই নামাজে যাওয়ার উদ্দেশ্যে। তারপর এদিকে ভিড় হয়েছে। আর আজকে রোদটা পড়তেছে অনেক বেশি, গরমও লাগতেছে। তাও আমি পাঞ্জাবি পিন্ডি না, যাক সুন্দর লাগে না কমেন্ট করবেন। আর বাজারে এসে নামাজ পড়তে ঢুকে যায়। এদিকে আমার বাতিটা জসিম, তো এদিকে জসিম চাচাকে নিয়ে ঢুকে পড়লাম নামাজে। আর জসিম চাচাও দেখি খুব খুশি আছে, মসজিদে নামাজ পড়বো আর আমিও পড়বো। নামাজ শেষ করে এসে খাওয়া দাওয়া শুরু করে দেয়। খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দেই। আর ঘুম থেকে উঠে আর ভিডিও করা হয় না আজকে, এতটুকু পর্যন্ত। একটা ভিডিও দেখো।